আজকে সরকারি দল এবং বিরোধী দল আমরা সকলে মিলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার যে আইন এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন আমরা সর্বসম্মতিকভাবে পাশ করতে পেরেছি, এটা বাংলাদেশের জনগণ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছিলেন তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এটাকে দেখছি। এই বাংলাদেশটাকে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ উত্তর সময়ে নতুন করে গঠন করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দলের যে একতাবদ্ধ থেকে যে ভূমিকা, সেই ভূমিকার ক্ষেত্রে এটাও একটা মাইলফলক হিসেবে থাকবে। আমরা অতীতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছিল। তারই প্রেক্ষাপটে আমরা দেখেছি যে তাদের নিবন্ধনকেও বাতিল করা হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সামনে আবার স্থানীয় সরকারের নির্বাচনগুলো হতে যাচ্ছে, আমরা সেই সময়টাতেও সরকারের তরফ থেকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত চাই যাতে করে কোনো ফেসিবাদ এবং যারা ফেসিবাদের দোষর আছে তারা যেন জনগণের প্রতিনিধি হতে না পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, অনেকে আওয়ামী লীগের যারা আছে তাদের পক্ষে নিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু আমরা বিগত সময় ধরে খেয়াল করে দেখেছি যে এই আওয়ামী লীগ বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে, মানুষদেরকে গুম করে রেখেছে, খুন করেছে, গণহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, পিটিয়ে পুড়িয়ে মানুষকে মেরেছে। সে আওয়ামী লীগ 2 বছরের মতো সময়কাল হতে চলল সেই 24-এর অভ্যুত্থানের পর থেকে এখনো পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা আমরা খেয়াল করি নাই। আওয়ামী লীগের তাদের এই যে অনুশোচনাবিহীন থাকা, তাদের আসলে এটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষদেরকে স্বাধীনতা যুদ্ধের পরেও যারা তাদের বিরোধী দলে ছিল তাদেরকে খুন করেছিল হাজার হাজারে, এবং পরবর্তীতে তারা বাকশাল কায়েম করেছিল, এবং পরে 2009 ক্ষমতায় এসে তারা ফেসিবাদ কায়েম করেছিল। সেই ফেসিবাদ কায়েম করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথকে তারা রুদ্ধ করে দিয়েছিল। বাংলাদেশের সংবিধানে এমন ধরনের বিষয়বস্তু তারা অন্তর্ভুক্ত করেছিল যার মধ্য দিয়েও এখানে আওয়ামী লীগ ফেসিবাদের বাইরে আর কারো এই রাষ্ট্র ক্ষমতায় বৈধভাবে আসার আর কোনোরূপ কোনো বা শান্তিপূর্ণভাবে আসার কোনোরূপ উপায় তারা রাখে নাই। এমত অবস্থায় আজকে সরকারি দল এবং বিরোধী দল আমরা সকলে মিলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার যে আইন এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য যে আইন আমরা সর্বসম্মতিকভাবে পাশ করতে পেরেছি, এটা বাংলাদেশের জনগণ আমাদেরকে যে ম্যান্ডেট দিয়েছিলেন তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এটাকে দেখছি।